প্রিয়াঙ্কা কোর্টে কত টাকা চেয়েছে সেটি আপনাদের কাছে জানিয়েছে? 1,25,00,000। ছেলের জন্য 1,25,00,000 টাকা। 1,25,00,000 টাকা আমি জানি, চিনি, দেখেছি কখনো যে দেব। তুমি ছাড়া আজ একাই স্বপ্নের লাশ ঘর। মৃত্যুর আগে রাহুলের কাছ থেকে 1,25,00,000 টাকা দাবি করেছিল রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। হ্যাঁ ভিউয়ার্স, জনপ্রিয় অভিনেতা রাহুলের অকাল মৃত্যুর পর নতুন করে সামনে এসেছে তার ব্যক্তিগত জীবনের এক পুরনো বিতর্ক। মৃত্যুর আগে একটি অনুষ্ঠানে এসে স্ত্রী অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছিলেন রাহুল নিজেই। প্রিয়াঙ্কা কোর্টে কত টাকা চেয়েছে সেটি আপনাদের কাছে জানিয়েছে? রাহুল বলেছিলেন, প্রিয়ঙ্কা আমার কাছ থেকে 1,25,00,000 টাকা দাবি করেছে। আমার ছেলে সহজের জন্য 1,25,00,000 টাকা দাবি করে প্রিয়ঙ্কা। 1,25,00,000। ছেলের জন্য 1,25,00,000। কিন্তু আমি কি 1,25,00,000 টাকা কখনো দেখেছি? আমি জানি না কিভাবে প্রিয়ঙ্কাকে এত টাকা দেব। তিনি আরো যোগ করেন, আমি বাংলা সিরিয়ালের একজন অভিনেতা, শাহরুখ খান নই। এত টাকা একসঙ্গে চোখেই দেখিনি। ছেলের নাম করে এমন বিপুল অঙ্কের অর্থ দাবি করা হাস্যকর। 1,25,00,000 টাকা আমি জানি, চিনি, দেখেছি কখনো যে দেব। উল্লেখ্য, 2010 সালে চিরদিনই তুমি যে আমার সিনেমার সেটে পরিচয় হয় রাহুল ও প্রিয়ঙ্কার। এরপর লুকিয়ে বিয়ে করেন তারা। 2013 সালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান সহজ। কিন্তু কয়েক বছরের মাথায় সম্পর্কে চির ধরে। বিচ্ছেদের মামলায় উঠে আসে অভিযোগ পাল্টা অভিযোগ। প্রিয়ঙ্কা ছেলের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক নিরাপত্তা চেয়েছিলেন বলে জানা যায়। রাহুল সেই দাবিকে অতিরঞ্জিত বলেই উড়িয়ে দেন। পরবর্তীতে সম্পর্কের বরফ গলে তাদের মাঝে। তারা ছেলেকে ঘিরে আবারও একসঙ্গে থাকা শুরু করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত 29 মার্চ তালসারির শুটিং সেটে জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। এখন প্রিয়ঙ্কা স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছেন। টলিউডের শিল্পীরা নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। তারকা দম্পতির জীবন কতটা জটিল হতে পারে, এই ঘটনায় তার অনন্য উদাহরণ।